আমি রূপকার তরঙ্গর মতো সেই অর্থে সাকসেসফুল না, বিকজ আমি কোনো ঢাবিতেও চান্স পাই নাই, আর আমি বুয়েট বা কোনো ইঞ্জিনিয়ারিংয়েও চান্স পাই। আমি মানবিক থেকে এইচএসসিতে পড়াশোনা করছি, এবং উপজেলার মধ্যে আমার সর্বোচ্চ মার্ক এইচএসসিতে, কিন্তু আমি সেই অর্থে সাকসেসফুল না। আমি ছোটোবেলা থেকেই যেটা বলতে চাচ্ছিলাম, আমার স্টোরি সাকসেস কম ফেলিয়ার বেশি আমার লাইফ টাইমে। ছোটোবেলা থেকেই ফেলিয়ার ছিলাম, ক্লাস 8-এও আমার ক্লাস 9 এসএসসি টেস্ট পরীক্ষা আমি এখান থেকে দেই, ফেল করি, রিটেক দেই, আবার ফেল করি, এমনি চলতে থাকে। আমার এ প্লাস এসএসসিতেও নাই। তো এইচএসসিতে ডিসিশন নেই আবার হিউম্যানিটিস নেওয়া যায়, অনেক তো হইলো সায়েন্স আর পাইতেছি না। সো তারপরে হিউম্যানিটিস নেই, একটা ড্রিম। তারপরে দেখা শুরু করি যে ঢাকা ভার্সিটি এক্সিস্ট করে, এটা আমি জানতাম না। ভার্সিটিতে যাইতে হয় এইচএসসির পরে, এটাও জানি না, কেউ জানাই না। তো এখানে একটা ল্যাকিংস আছে, আমাদের শিক্ষকবৃন্দ শুধু আমাদেরকে পড়ায়, কিন্তু এটাই বলে না যে আমাদের রোড ম্যাপটা কি, মানে আলটিমেটলি আমরা কি করব। এইচএসসি ইন্টার শুধু কি এ প্লাসের পিছনে আর কি মানে পারসুট করা, এটাই কি আমাদের জার্নি, এইটাই কি সব কিছু? আলটিমেটলি ভার্সিটি এক্সিস্ট করে, এরপর মেডিকেল এক্সিস্ট করে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এক্সিস্ট করে, তারপরে ফার্দার কি হবে এইসব দিক নির্দেশনা কোনো টিচারকে আমি দিতে দেখি নাই কলেজে আসার আগ পর্যন্ত। কলেজে আসার পর শিক্ষকবৃন্দ যারা আছেন সবাই আমাদেরকে গাইডলাইন দেন, এবং বিশেষ করে আমি জাহাঙ্গীর স্যারের কথা বলবো। জাহাঙ্গীর স্যার অনেক দিক নির্দেশনা দেন ক্লাসে এসে, যে আফটার অল কী করতে হবে এইচএসসির পর। সো দেন আর কি আস্তে আস্তে জানতে পারি যে আদৌ ভার্সিটি এক্সিস্ট করে। হ্যাঁ, সো আমার লাইফ তার আগে আলটিমেটলি ডার্কনেস ছিল, পিওর ডার্কনেস, তার তাছাড়া কিছু ছিল না। তো তারপরে পড়াশোনা শুরু করি যে না, ভার্সিটিতে খাইতে হবে যেহেতু আছে। দেন আবার যত সামনের দিকে আগাই এইচএসসির দিকে আরও জানতে পারি যে বিসিএস নামেও কিছু একটা এক্সিস্ট করে, মানে আলটিমেটলি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বাদেও, যে আর্টস থেকে পড়ে বা হিউম্যানিটিস থেকে পড়ে ভার্সিটিতে সোশ্যাল সায়েন্স বা আর্টস থেকে পড়ে যে একটা বড় ড্রিম পার্সু করা সম্ভব, এটা আমি জানতাম না। সবাই ডিমোটিভেট করতো, সবাই বলতো যে আর্টস থেকে পড়ে কী করবে, আর্টসে পড়িস না। হ্যাঁ, সো আমাদের বর্তমান সোসাইটিতে এটা একটা আছে যে আর্টস আর কমার্সকে একটু মানে নিচু চোখে দেখা হয় সায়েন্সের থেকে। সো দেন দেখলাম যে না, মানে একটা বিগ ড্রিম পার্সু করা সম্ভব। দেন মনে মনে একটা ড্রিম আঁকি যে আমি বিসিএস ক্যাডার হবো, বা আমার ইচ্ছা আছে আমি এরকম কিছু একটা করবো। তো এইটাই বলতে যাবো যে ড্রিম দেখা ভালো, কিন্তু এমনটা না যে সবাই ছোট থেকে তোমরা সাকসেসফুল হয়ে আসছো তারাই শুধু সাকসেসফুল। মানে যে ক্লাস 5 ক্লাস 8-এ আসি যে কোনো টপার হওয়ার প্রয়োজন নেই। যখন থেকে একজন ড্রিম দেখা শুরু করে, তার মনের মধ্যে একটা ড্রিম লালন করে, একটা ড্রিম ফোস্টার করে, তখন থেকে তার সাকসেস স্টার্ট হয়ে যায়। সো এইটাই বলবো, দিক নির্দেশনা আমার চাইতে আমার বাকি ফ্রেন্ড যারা তারা বেটার দিতে পারবে, কারণ আমি সেই অর্থে সাকসেসফুল না। সো এইটাই জানানো ছিল, তোমরা ভালো করে পড়াশোনা করো, অ্যান্ড কখনো হোপ ছাড়বা না। যেমনই রেজাল্ট হোক বা যেমনই কন্ডিশন হোক, যখন থেকে তুমি ডিসাইড করবা যে ইউ উইল বি সাকসেসফুল অবভিয়াসলি। একই সাথে সময়ের সব ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটে আমি জগন্নাথের শিক্ষার্থী ছিলাম, আমার পাশেই রয়েছে। সেখান থেকে নিজেকে একটু নিয়ন্ত্রণ করে সংযত রেখে এই সময়গুলো সব ব্যবহার করা খুব জরুরি। আমি তোমাদের সকলের সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি। তোমাদের মাধ্যমে জাতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। এর পূর্বে আপনারাও দেন, আপনাদের জন্যই তো আপনাদের